আজ আমরা কথা বলবো হুমায়ুন আহমেদের স্মৃতিময় একটি জায়গা নিয়ে, আর সেটি হলো নীলগঞ্জ রেলওয়ে স্টেশন। এটি বাংলাদেশের ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর উপজেলা অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। যদিও এই রেলওয়ে স্টেশনের কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে, তবে এই স্টেশন দিয়ে বিজয় এক্সপ্রেস, ময়মনসিংহ এক্সপ্রেস, ইশাখা এক্সপ্রেস ও লোকাল ট্রেনের মতো ট্রেনগুলো চলাচল করে। আমরা কথা বলে দেখতে চাই এখানকার লোকজনের অনুভূতি। চলুন জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি। আমি তো প্রশ্ন রাখতে যাচ্ছিলাম, শুনেছি এই স্টেশনটি গৌরবময় একটা স্টেশন ছিল, এই সম্বন্ধে কি আপনি কিছু? জমিদার এখানে নীল চাষ করতো, নীলগঞ্জ, তার নাম অনুসারে এই নীলগঞ্জ নাম হয়েছে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি দেখে যাইতে চাই নীলগঞ্জ স্টেশনটা যেন আবার চালু হয়, কবি চন্দ্রাবতীর নামটা যেন আবার প্রস্ফুটিত হয়। আপনার নীলগঞ্জকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ নীলগঞ্জ স্টেশন দিয়েই চিনে থাকেন, আপনি জানেন? কবি হুমায়ুন সাহেব একটি নাটক রচনা করেছিলেন, অন্য একটা নাম আছে, এটার নাম হল সুখী নীলগঞ্জ। একটা নাটক করেছিলেন, সেই নাটক তার আরও সমস্ত বিশ্বে পরিচিত হলো সেই নামের উপর। নীলগঞ্জ স্টেশনের কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন সবকিছুই তো এখন বন্ধ দেখছি, অবস্থা খুবই জনাজীর্ণ অবস্থা দেখছি। এই সম্বন্ধে আপনি যদি কিছু বলতেন, কেন এটা কেন এরকম? যে রেল স্টেশনের শতকরা 95% লোকে টিকিট করে না, এটার জন্য। কিন্তু আমরা তো দেখতে পেলাম যে অনেক অবকাঠামো ধ্বংসের মুখে। তো এটা কি সরকারের পক্ষ থেকে, বা আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনারা কি এর আগে কখনো চেষ্টা করেননি এটা? আমরা বহুত দিন ধরে চেষ্টা করছি, 3 বছর ধরে দরখাস্ত দেওয়া হয়েছে, 175 জন লোকে রিটেন লিখিত। আমরা এসে দেখতে পেলাম যে স্টেশন মাস্টারও ঠিকঠাক নেই, গেটম্যানও ঠিকঠাক নেই। তো এই সম্বন্ধে আপনাদের এই স্টেশন যে এই অবস্থা, তো আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে চান না যে স্টেশনটা আবার পুনঃ উদ্ধার? বারবার আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে দেখে যে আমি যেন শেষবারের মতো দেখে মরতে পারি, এটা। আমরা বেশ কিছু মানুষের সাথে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি, সকলের প্রাণের দাবি নীলগঞ্জ স্টেশনটি পুনরায় সংস্কার হোক। নীলগঞ্জ এবং নীলগঞ্জ স্টেশন মূলত নরসন্দা নদীর তীর ঘেঁষা একটি বাজার কেন্দ্রিক স্টেশন। এই স্টেশনটি বাজার কেন্দ্রিক হওয়ার আশেপাশে বিশাল এলাকার লোকজন যাতায়াত ও কৃষি পণ্য সহ অন্যান্য মালামাল পরিবহনের ক্ষেত্রে স্টেশনারির উপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল। কিন্তু হঠাৎ করে 2011 সালে 4 জুলাই লোকবল সংকটের কারণে স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়। এই স্টেশনের ঠিক পাশেই রয়েছে নীলগঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। যখন এই স্টেশন দিয়ে ট্রেন যায়, তখন তার পাশে থাকা স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মনে হয়তোবা শামসুর রহমানের ট্রেন কবিতার ঝকঝকাঝক ট্রেন চলছে রাত দুপুরে ওই লাইনটি বেশি মনে। এই নীলগঞ্জ স্টেশনের স্কুলটিও মূলত নীলগঞ্জের স্কুল নামেই পরিচিত। এই স্কুল অনেক মেধাবী এবং কৃতিমান মানুষের জন্ম দিয়েছে। তবে স্টেশন ঘেঁষা স্কুলটির অবকাঠামোগত উন্নতি ঘটলেও স্টেশনের অবকাঠামোগত উন্নতি একেবারেই হয়নি। মাস্টার রুম ও তার আশেপাশের চিত্র আমাদেরকে খুব মর্মাহত করে। ঐতিহাসিক এই স্টেশনের করুণ অবস্থা দেখে স্থানীয় মানুষদের প্রাণের দাবি এই স্টেশনটি নতুন করে আবার চালু করা ও অবকাঠামোগত উন্নতি সাধন করা, এবং আমাদেরও এটাই কাম্য যে স্টেশনটি তার আগের মহিমায় সগৌরবে ফিরে যাক এবং ট্রেন দিয়ে আশেপাশের মানুষের যাত্রা কিংবা ব্যবসায়িক ভ্রমণ আনন্দদায়ক